গতকাল আর আজকের কোনো এন্ট্রি নাই। আপনার ডিউটি 9টায় এখানে আসতে হবে। 10, 11, 24 পরে আবার আছে 4 বারও আছে। আমার জানা যাবে না, আত্মীয় যদি অভিযোগ সেটা গ্রহণ করবো। আমি আত্মীয় বলে অভিযোগ গ্রহণ করে 9টা থেকে তারা আউটডোরে সেবা দিবে। আউটডোরে হিউজ পরিমাণ লোক বসে আছে, কিন্তু ডাক্তার নাই। যেটা ডাক্তারের কথা বলা হয়েছে যে 80% ডাক্তার অনুপস্থিত, আসলে বিষয়টা এরকম 80% হবে না, কারণ কি আমাদের অনেক ডাক্তার কিন্তু সকালে এসে রাউন্ড দিয়ে তারপরে এসে বসে। আমি আধা ঘন্টা আমাদের যে একেবারে টিকিট কাটতেছে তো আমাদের খালি বেশি 10:33 এবার যতক্ষণ পর্যন্ত টিকিট কাটে রাউন্ড দিয়ে তারপরে এখানে আসে, ঠিক আছে? আর এখানে ওদের 9টায় আসা রাউন্ড আগে দিয়ে স্যার আবার কথাটা বলেন কি হয়েছে। আউটডোর গুলো দেখবে এখন 10:36 বাজে, এখন গতকাল আর আজকের কোনো এন্ট্রি নাই। থাকা যাবে না, আপনার ডিউটি 9টায় এখানে আসতে হবে। না পারেন আপনার না, ঠিক আছে? ছেড়ে দেন। তো এইভাবে লেজারেই থাকে। অনেক ইম্পর্টেন্ট। 10, 11, 24 পরে আবার আছে 4 বারও আছে। ব্যবহার না করার একটা অর্থ হয়ে যাবে। আমার জানা যাবে না, আত্মীয় যদি অভিযোগ সেটা গ্রহণ করবো। আমি আত্মীয় বলে অভিযোগ গ্রহণ করে টাকার সাথে কিংবা এই সার্টিফিকেটের সাথে জড়িত থাকি, আল্লাহ স্যার আপনাদের মত 22 অনেক আগে তো 22/8 আমি একটা এই কথাটা ইতিমধ্যে আপনারা দেখেছেন যে আপনাদের সাথে নিয়ে আমরা গিয়েছিলাম যে টিকিট কাউন্টারে, সেখানে গিয়ে দেখলাম যে অতিরিক্ত টাকা নিচ্ছে, এটা প্রমাণিত। ডাক্তাররা 8টা থেকে 9টার মধ্যে ভিতরে রুগী দেখার পরে 9টা থেকে তারা আউটডোরে সেবা দিবে। আউটডোরে হিউজ পরিমাণ লোক বসে আছে, কিন্তু ডাক্তার নাই। এটা আপনারা নিজেরাও দেখেছেন। এমন অবস্থায় এটা প্রমাণিত যে এখানে ডাক্তাররা সেবা দিতে অনীহা এদের। তো এই বিষয়ে আমরা কর্তৃপক্ষকে জানাবো, কর্তৃপক্ষ নিশ্চয়ই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। অভিযোগের বিষয়ে আসলে যেরকম এমআরআই, সিটি স্ক্যান মেশিন, এগুলো আমরা আগে থেকেই জানি। আমরা দীর্ঘদিন, আমি আসার পর থেকেই অনেকবার চিঠি করেছি, সেগুলো ডকুমেন্টস ওনাদের কাছে সাপ্লাই করা হয়েছে, কিন্তু আসলে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের এই বিষয়ে আমরা সাহায্য পাইনি, যার জন্য এগুলো আমরা চালু করতে পারিনি। আর যেটা ডাক্তারের কথা বলা হয়েছে যে 80% ডাক্তার অনুপস্থিত, আসলে বিষয়টা এরকম 80% হবে না, কারণ কি আমাদের অনেক ডাক্তার কিন্তু সকালে এসে রাউন্ড দিয়ে তারপরে এসে বসে, ঠিক আছে? কি 2-1জনকে আমরা অনুপস্থিত পেয়েছি, এটা সত্য কথা, কিন্তু 80% এই কথাটা আসলে ঠিক না। আর টিকিটের ব্যাপারটা তো আমরা দেখলাম, এখন তাদের কাছে আমরা ব্যাখ্যা নেবো যে তাদের কাছে অতিরিক্ত টাকা কেন পাওয়া গেছে। এদের বিরুদ্ধে অবশ্যই বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।